বিসমিল্লাহির রহমানির রহিম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমার প্রিয় দেশবাসী ও প্রাণের আরানগরবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহত সকল ভাই এবং বোনদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর আমরা সুস্থ, স্বাধীন এবং নিরাপদভাবে ঈদ উল ফিতর উদযাপন করতে পারায় আমরা গর্বিত। আলহামদুলিল্লাহ। এই শুভক্ষণে মুসলিম উম্মাহকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। রমজান আমাদের ধৈর্য, ত্যাগ, সহমর্মিতা শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু 1 মাসের জন্য নয়, বরং আমাদের সারা জীবনের জন্য এই শিক্ষা আমাদের ধরে রাখা দরকার এবং সারা জীবনের অনুপ্রেরণা হওয়া উচিত। আসুন আমরা এই রমজানের শিক্ষা আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করি সারা জীবনের জন্য এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করি। দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় ও সকলে একাকার হয়ে যায়। এক আল্লাহর দ্বীনের উপরে অটল থেকে ইসলামী আন্দোলনের জন্য আমরা সকলেই একভাবে কাজ করে যাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যায় এবং এই পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষকে আমরা পরস্পরকে সুখ, দুঃখ এবং ভালোবাসা, আনন্দ সব কিছুই ভাগাভাগি করে সামনের পথ চলাকে সহজ করে নিই। সম্মানিত ভাই ও বোনেরা, একটি সমাজ তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন প্রত্যেকটা মানুষের অধিকারগুলো সুনিশ্চিত করে আমরা প্রতিষ্ঠিত করতে পারব। সাম্যের ভিত্তিতে আমরা ইনসাফপূর্ণ সমাজ গঠন করতে পারব। আসুন আমরা সুন্দর একটি দেশ, মানবিক দেশ গড়ার জন্য এগিয়ে যাই। প্রিয় দেশবাসী, আমরা পরিলক্ষিত করছি গোটা বিশ্বের মুসলমানদেরকে কাঁদিয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী। যুদ্ধবিরতিকে ভঙ্গ করে তারা ইসরায়েল ফিলিস্তিনির উপরে নির্মমভাবে বোমা বর্ষণ করে লক্ষ লক্ষ মানুষদের হতাহত করেছে এবং হাজারো মানুষকে, শিশুসহ নারী জাতিদেরকে হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ধৃষ্টতা জানাই। এই বিষয়ে মুসলিম বিশ্বকে মুক্তিকামী ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য এগিয়ে আসার